এসসি কার্ড দিয়েছিলেন, জমা দিয়েছিলেন, কিংবা আপনার বিএ পাস সার্টিফিকেট বা মাধ্যমিক, কিন্তু আপনারটা ডিলিট করে দিয়েছে। কারো বাপের সাধ্য নাই আপনারটা ডিলিট করা। কালকেই আবার ডিএমের কাছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেবেন, আবার দিয়ে বললাম তো কারো বাপের সাধ্য নাই ডিলিট করা। বলছি আমি ফাজিলেমি করেছি তো। মানে এসআইআর এর বেরোয়েছে না, ওই যে 28 তারিখ, কারো নাম ডিলিট আসছে, বাদ, ডিলিট করে দিই। আমরা মাঝে মাঝে দেখেন ডিলিট করে দিই, ফটোটা ভালো হয় নাই, ডিলিট করে দিই। কই না, এই তুই আমার ফটো তুললি কেন? আমি বসেছিলাম, চুল আসারাই নাই কিছু, ডিলিট কর। মানে বাদ, খালি ওই জায়গাতে ডিলিট করলি বাদ হয় না, ভিতরে জানোয়ার কোন জায়গা টিপতি হয়। আসা বল ওটারে কি কয়, ভিতরে যাইয়া ডিলিট কি, রিসাইকেল বিন না কি যেন কয়, ওই জায়গা খুঁজে বার কর, তাই তো নাকি? আরে কপাল রে, রিসাইকেল বিন কায়দা আছে। কারো আসছে ডিলিট, কারো আসছে বিচারাধীন, ওটার বাংলা হচ্ছে বিচারাধীন, একটু খটোমটো ইংরেজি, কি অ্যাডজুডিকেশন এরকম আর কি ব্যাপার আর কি। তার মানে বিচারাধীন, রায় হয় নাই। আর যাদের কিচ্ছু লেখা নাই তারা ফ্রেশ ভোটার। ভালো করে শুনে নাও, এই লিঙ্কের কথার থেকে আসিয়ে গেছে। কব তো নাকি? আমি কব না কেন, আমি আইনের কথা কয় আমার অসুবিধা রাখি, আমি তোর বানাই বানাই কব না নাকি? এর নিয়ম হচ্ছে কি, 1987 সালের পয়লা, এই তুলে নে এইগুলো একটু ভালো করে সুন্দর করে, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্ম নিয়েছে তাদের যদি 2002 সালে ভোটার লিস্টের নাম নাও থাকে, তাহলে 12টা প্রমাণের একটা প্রমাণ দেখালেই সে ভোটার লিস্টে নাম উঠে যায়। বুঝতে পারছেন? এইটি অনেকে বোঝে না, এই নিয়ে বেদল বাদায়। 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি কারো ডেট অফ বার্থ হয়, জন্ম তারিখ, তাহলে তার মা বাবার কোনো প্রমাণ লাগিবে না, সে স্বয়ং হরি। বুঝতে পারছেন কি বলছি? নারায়ণ স্বয়ং যে হরি, সে কারো গর্ভে জন্ম নিয়েছে নাকি? মা বাবা আছে নাকি কারো? তার কি মা বাবা আছে? কথা কয় না কেন? ক্ষীরোৎসাহী হরি, মা বাবা কিনা, ওই জন্যই সে হচ্ছে ফ্রেশ, একদম একদম কুতু কুতু কল। এইবার আপনি যদি দেখেন যে আমার 2000 সালের নাম ছিল না, কিন্তু 87 সালে 1 জুলাইয়ের আগে আপনার জন্ম তারিখ আছে, আপনি পাসপোর্ট দিয়েছিলেন, কিংবা একটা এসসি কার্ড দিয়েছিলেন, জমা দিয়েছিলেন, কিংবা আপনার বিএ পাস সার্টিফিকেট বা মাধ্যমিক, কিন্তু আপনারটা ডিলিট করে দিয়েছে। কারো বাপের সাধ্য নাই আপনারটা ডিলিট করা। কালকেই আবার ডিএমের কাছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেবেন, আবার দিয়ে বললাম তো কারো বাপের সাধ্য নাই ডিলিট করা। বলছি আমি ফাজিলেমি করেছি। বুঝেছেন? আপনার নাম উঠে যাবে যাবে যাবে, বল পাচ্ছেন কি না? আমি বলে গেলাম, অন ক্যামেরায় বলে গেলাম যে আপনি কাগজ দিছিলেন, কিন্তু যে বিএলও ছিল সে নিয়ে যাইয়ে গুটুমুটু করে ওই কাগজ দেয় নাই, আপলোড করে নাই। নয়তো ভিডিওতে যাইয়ে কেউ যাইয়ে খোঁচাইয়ে কইছিল দিয়ে না। কথা বুঝিস? কুটুমুটু করিস। তাই তোমার কাছে সেই কাগজ আছে, ওইটা নিয়েই তুমি যাও।
কালকেই দুইজনের করেছি, ভিডিও পাও জড়াই করেছে। আমি বললাম কেস করবো, কে বিয়েলো ছিল তার নামেও কেস করবো, ইয়ার ওর নামেও কেস করবো। আর না করবেন না, এক্ষুনি তুলে দিচ্ছি। আর নিজে নিজে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি বললাম তো কারো বাপের সাধ্য নাই তার নাম কাটা। 1987 সালের 1 জুলাই থেকে যাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ 2004 সালের ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত এদের নিজের 12টা কাগজের একটা কাগজ দেখাতে হবে, মা অথবা বাবা দুইজনার। একজনের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে, নাও থাকতে পারে, না থাকলে 12টা কাগজের একটা কাগজ দেখালেই তার নামও কাটা যাবে না। যদি আপনার কাছে এই প্রমাণ থাকে যে আপনার মা অথবা বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আপনার কাছে 12টার একটা কাগজ আছে, কিন্তু আপনার নাম ডিলিট করে দিয়েছে, কারো বাপের সাধ্য নাই তার নাম ডিলিট করা। ওই কাগজ দিয়ে আপনি 6 নম্বর ফর্মে করে দেন ডিএম এর কাছে, ভিডিও না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, আপনার নাম উঠে যাবে। এইটাই শেষ কথা না, যেই যে বেরোইছে ওর গেলাম রে ডিলিট হয়ে বলেছি না। বোঝা যাচ্ছে কি? এত সুন্দর করে তোমাকে কেউ বুঝাইছে? কোনো কেউ বুঝাইছে কি? কেউ বুঝাই নাই। তোমরা তো ভয়তে মরতেছ, সব কয়ে দিয়ে যাচ্ছে। তাহলে ওই কাগজ তুমি দিছিলে কিন্তু আপলোড করে নাই, ফাজলামি করেছে। কারা করেছে তা আমি কব না, কেন করেছে তা আমি কব না, তোমরাও তা জানো। বোঝা গেল? 2004 সালের ডিসেম্বরের 2-এর পরে যাদের জন্ম, তাদের নাম তুলতে গেলে তার মা এবং বাবা দুইজনারই 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে, অথবা 12টা প্রমাণের একটা করে প্রমাণ মা বাবারও থাকতে হবে, আর ছেলেটারও 12টা প্রমাণের একটা প্রমাণ দিয়ে, যদি কেউ দিয়ে থাকে তারটা যদি ডিলেট হয়, ক্ষমতা নাই ডিলেট করার, সেও আবার করবেন। কাগজ তো আপনার দ্বারা আছে, আপনি ঠিক ঠিক দিছিলেন, ফাজলামি করে তোলে নাই, মানে আপলোড করে নাই। আপলোড করার দায়িত্বটা ছিল কার? বোঝেন না? বুঝেছেন? এই জন্য যারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা অনলাইনে, আমাদের ফ্যামিলিতে তো সব আমরা অনলাইনে আগে আগে করে দিছি। তুই আপলোড করলি আর না করলি তাতে আমার কি? ওরা আপলোড করতে যাই নেই, আগেই ওই বাড়িতে আপলোড হয়ে রয়েছে। যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু ওই বিএলওর দিক তাকায় নাই, অনলাইনে আপলোড করে দিয়ে বসে আছে। তুমি যদি নিয়ে যাইয়ে না দাও, তারপরে বিএলওর মধ্যে আবার এমন এমন হয়ে গেছে, কেউ আবার আশা কর্মী, কেউ আবার ওই অঙ্গনওয়াড়ি লোক, ছাতা বোঝে না, মোবাইল চালাতে পারে না, ওই যাইয়া কইছে তার বাড়িরই কইছে তুই এই ডেটটু ভরিয়ে দে, সে ওই কাগজ টাগজ থুয়ে কি বলিছে তার ঠিক কি? বুঝেছেন ক্যাচালগুলো কি হয়েছে? এই কাগজ যদি যা যা বললাম আপনার কাছে থাকে, ডিলেটে চলে গেছে, আপনার কোনো ভয় নাই। আপনি নাম আবার একটা না, এটাই শেষ না, এরপরে সাপ্লিমেন্টারি আরও বেরোবে, কোনো চিন্তা করবেন না। আর যদি দেখেন যে সত্যি আমি কাগজ দিতে পারি নাই, আর একটুও দেরি করবেন না, কালকেই সিএতে আবেদন করবেন, একদম দেরি না। সকালে আগে দৌড়বেন কোন জায়গায় সিএ করে, যাইয়ে ফটাফট সিএ করে দেন, বুঝলেন? যারা যারা করে ফেলবে সিএ, তাদের কিন্তু নাম উঠে যাবে, এবং যত সিএ করেছে প্রত্যেকের নাম উঠবে উঠবে উঠবে। যদি বলেন আপনি এত বড় কথা বলেন কি করে, সিএতে লেখা আছে 6B-তে, provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. এর মানে হচ্ছে
এই সিএতে নাগরিকত্বের জন্য যে ব্যক্তি আবেদন করবে, আবেদনের সময়ের পূর্বে সে যত রকম অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করিয়া আসিয়াছে তা হতে তাকে বঞ্চিত করা যাবে না, সেই অধিকার তার থাকবে। এই জন্যই কোটি কোটি ফেনা উঠে গেছে, আমার কথা শোনে নাই, 200-300 ভিডিও করে ছাড়িয়েছি। তোমরা করো, তাড়াতাড়ি করো, নয়তো মরিছো। কারণ তোমার কাগজও নাই এসআইআর এর, সিএ করবা না, তা গোড়ার ডিম পাবা না নাগরিকত্ব। দুটের একটা তো করবা। বোঝা গেল কি? কারো কথা শুনবা না, আমি আইন ছাড়া একটা কথাও বললাম না এখানে, একদম ভিডিও ছড়াই দাও সব জায়গা। আমি যদি বেআইনি একটা কথা বলে থাকি, যে সাজা দেবে তাই নেব, মিথ্যা কথার ধার ধারি না। বোঝা গেল? যদি নিজে নিজেই বোঝোতে না আমার ওইসব কাগজ নাই, ও মা বাবার তাও নাই, আমার তাও নাই রে ভাই, তারপরে আর একজনরে বাবা সাজাইছিলাম যদি ধরা পড়ে যাই, তারপরে যে ওই জন্ম সার্টিফিকেট ওটা অত টাকা দিয়ে বার করেছিলাম, ও সাঁতার কোনটা লবে নে, তাড়াতাড়ি সিএ করো, ঠিক আছে?